প্রিয় অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আমি একটি ওয়েবসাইটে রয়েছি, আর এই ওয়েবসাইটের নাম হলো আইটি ওয়ার্ক জব। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এই ওয়েবসাইট থেকে টাকা নগদ এবং বিকাশের মাধ্যমে উত্তোলন করবেন। তো আমি কিছুদিন আগে আমার এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম যে জিমেইল বিক্রি করে ইনকাম করা যায় কিভাবে, এই একটা ভিডিও আপলোড করেছিলাম। তো সেই ভিডিওতে অনেকগুলো কমেন্ট এসেছে, তারা বলছে যে ভাইয়া আমরা কিভাবে এই ওয়েবসাইট থেকে টাকা উত্তোলন করব, আমরা তো জিমেইল সেল করেছি, এখন আমরা কিভাবে টাকা এখান থেকে উত্তোলন করব আমরা আসলে বুঝতে পারতেছি না, আপনি একটা ভিডিও দেন। তো তাদের উদ্দেশ্য নিয়েই আজকের এই ভিডিওটি মূলত করা হয়েছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা এই ওয়েবসাইট থেকে টাকা উত্তোলন করবেন। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু টেলিগ্রাম বিক্রি করে ইনকাম করতে পারবেন, জিমেল সেল করে ইনকাম করতে পারবেন, সাইন আপের কাজ করে ইনকাম করতে পারবেন, তারপরে ইউটিউবের ভিডিও দেখে, তারপরে আপনারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে, এছাড়া বিভিন্ন আর কি সোশ্যাল মিডিয়ার অনেক কাজ এই সাইট থেকে আপনারা করে ইনকাম করতে পারবেন। এছাড়াও আপনারা কিন্তু এই সাইটে থেকে জিমেল কিনতে পারবেন, টেলিগ্রাম কিনতে পারবেন, বা যে কোনো ধরনের কাজ এই ওয়েবসাইটে আপনারা এই ওয়েবসাইটের ওয়ার্কারদের দিয়ে করিয়ে নিতে পারবেন। তো আজকের শুধুমাত্র আমি দেখাবো কিভাবে আপনারা এই আইটি ওয়ার্ক জব এই ওয়েবসাইট থেকে টাকা উত্তোলন করবেন। তো আপনারা সর্বপ্রথম কি করবেন, টাকা উত্তোলন করার জন্য এই পাশে দেখতে পাচ্ছেন এই যে আপনারা ডান সাইডে একটা প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন, এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনারা এইখান থেকে দেখতে পাচ্ছেন বেশ কতগুলো ক্যাটাগরি এখানে চলে আসছে। এইখান থেকে দেখতে পাচ্ছেন ওয়ালেট, একেবারে নিচের দিকে চলে আসবেন, দেখতে পাচ্ছেন এই যে ওয়ালেট, এই ওয়ালেটের উপর একটা ক্লিক করে দেবেন। তো ওয়ালেটের উপর ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, আসার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট পেমেন্ট মেথড, এখানে নগদ এবং বিকাশ এই দুটো অপশন রয়েছে। আপনারা অবশ্যই এখান থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করবেন। তো বিকাশের মাধ্যমে আমি টাকা উত্তোলন করবো, এই জন্য আমি বিকাশটাকে সিলেক্ট করলাম। আর একটা কথা হলো যে আপনারা কিন্তু এখানে থেকে বিকাশের মাধ্যমে টাকা তুলবেন। আমি কিন্তু প্রথমে নগদে উইথড্র দিয়েছিলাম, দেওয়ার পরে তারা আমার এই পেমেন্টটা ক্যান্সেল করছিল, মানে আমার ফান্ডটা আবার তারা ব্যাকে দিয়ে দিয়েছিল। তারা বলছিল যে বিকাশের মাধ্যমে টাকা তুলতে। তো আমি যখন আবার বিকাশের মাধ্যমে পুনরায় রিকোয়েস্ট দিয়ে উত্তোলনের জন্য, তো আমার টাকাটা কিন্তু তখন চলে আসছে। তো আপনারাও কিন্তু বিকাশের মাধ্যমে টাকা উত্তোলন করবেন। এরপর আপনারা এখান থেকে নগদ বিকাশ, তো নগদ বিকাশটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর একটু নিচের দিকে চলে আসবেন, স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন রিসিভ অ্যাকাউন্ট অ্যামাউন্ট। তো এইখানে আপনারা যে নাম্বারে টাকাটা নেবেন, মানে আপনার যে বিকাশ নাম্বারে টাকাটা নেবেন সেই বিকাশ নাম্বারটা এইখানে দিবেন। তো এইখানে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার তার নিচে দেখতে পাচ্ছেন আরেকটা ঘর রয়েছে, এই ঘরের ভিতরে আপনারা কী করবেন, এখানে পেমেন্ট অ্যামাউন্ট মানে আপনি কত টাকা উত্তোলন করবেন সেইটা এখানে দিয়ে দেবেন। তো আমি যেহেতু এখান থেকে 49 টাকা আমার ব্যালেন্সে আছে, তো আমি এখান থেকে 49 টাকা উত্তোলন করব। তো আমি যদি এইখান থেকে 49 লিখি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে। এইখানে একটা বিষয় আপনারা প্রতিনিয়ত ভুল করেন, সেটা হচ্ছে যে আপনারা এখানে 49 টাকা, ধরেন আপনার ব্যালেন্সে 50 টাকা আছে, তো আপনি এখানে 50 লিখলেন, তাহলে কিন্তু আপনার ব্যালেন্সটা কিন্তু ইনসাফিসিয়েন্ট দেখাচ্ছে। দেখেন আমি তো 50 টাকায় দিচ্ছি, কিন্তু আমার এখানে ইনসাফিসিয়েন্ট দেখাচ্ছে। তার মানে হলো এই যে যখন আমি 50 লিখব, এর মানে হলো এখানে 50 লিখা মানে $50, কিন্তু আমার ব্যালেন্সে কি আসলেই $50 আছে? আপনারা দেখতে পাচ্ছেন উপরে, দেখেন খেয়াল করুন, আমার ব্যালেন্স কিন্তু আর্নিং আছে 0.490 সেন্ট, তার মানে হচ্ছে বাংলা 49 টাকা। কিন্তু আমি এখানে লিখলাম ধরেন সেই 49, এই যে 49 দিলাম, তাহলে তো হচ্ছে না, কারণ কি এখানে কিন্তু $49 হয়ে গিয়েছে। তো আমরা এখানে কিভাবে লিখবো, এখানে লিখবো এইভাবে যে 0 দিব, তারপরে একটা কম পয়েন্ট দিব, তারপরে 49 দিব। দেখেন আমরা যখন 0.49 দিলাম তখনও কিন্তু ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে। এটা দেখানোর কারণ হলো যে আমাদের যে ব্যালেন্স যেটা আছে এটা কিন্তু ইনসাফিসিয়েন্ট, কারণ এইখানে কিন্তু ফি কাটবে, তারা কিন্তু 15% ফি কাটবে। এজন্য আমাদের কিন্তু 49 টাকায় যদি আমরা উত্তোলন করি তাহলে হবে না। আমি এখান থেকে 0.43 দিলাম। আপনারা কিন্তু সর্বপ্রথম একটা 0 দিবেন, তারপর পয়েন্ট দিবেন। আমি আবারও দেখাচ্ছি, ধরুন আপনি 40 টাকা বা 45 টাকা উইথড্রোর ক্ষেত্রে আপনি এভাবে দিবেন 0.43। দেখেন আমার কিন্তু এখন টোটাল ব্যালেন্সটা দেখাচ্ছে 49.45 পয়সা। এবার এখান থেকে কি করব, এই যে নিচের দিকে দেখতে পাচ্ছি উইথড্রো অপশন, এখানে আমি উইথড্রোতে ক্লিক করে দেব। তারপর এখানে আমি এটাকে আমি ইয়েস করব, ইয়েস কনফার্ম করব, কনফার্ম করে দিলাম। কনফার্ম করার পর দেখতে পাচ্ছেন
উইথড্র সাকসেসফুল একটা মেসেজ চলে আসছে। তো আমরা কিন্তু উইথড্র দেওয়ার পর আমরা এখান থেকে 1 থেকে 24 ঘন্টা পর্যন্ত আমরা অপেক্ষা করব, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে আমাদের এই পেমেন্টটা কিন্তু আমরা পেয়ে যাব। আমি কিন্তু পূর্বেও একটি এই ওয়েবসাইট থেকে পেমেন্ট উইথড্র করেছিলাম। তো আমি যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা এই আইটি এক্সাম ওয়েবসাইট থেকে টাকা উত্তোলন করবেন। তো আপনারা যারা এই ওয়েবসাইটে কাজ করেন আর যারা তারা বিশ্বস্ততার সাথে এই কাজ করবেন, এই ওয়েবসাইটে কিন্তু 100% পেমেন্ট করে। তারপরেও আপনারা আপনাদের বিবেচনা দিয়ে বুঝে শুনে কাজ করবেন। আর যারা বিভিন্ন ধরনের কাজ করাতে চান তারাও এই ওয়েবসাইটে কাজ দিবেন। তো কাজ দেওয়ার আগে আপনার ডিপোজিট করে নেবেন, ডিপোজিট করে আপনারা কাজ দিবেন।